আপনারা কোন মধুর লোভে আপনারা ভারতে চলে আসছেন? ভারতে এত লোক পাঠাচ্ছেন কেন? খাওয়াতে পাওয়াতে পারছেন না? বাংলাদেশে কি খাওয়াতে পাওয়াতে পারছেন না? জানেন কি আজকে বিজেপি ঢুকতে দেয়নি আপনাদের দেশের নাগরিকদের, বিজেপি ঢুকতে দেয়নি। শুনুন, এদেশে থাকা যাবে না। আপনাদের দেশে চাচা জানরে বকইয়া দেন, এই দেশে থাকা যাবে না। লুকিয়ে চুরিয়ে এদেশে আর ঢোকা যাবে না। ভারতে এমন মধু রয়েছে, আপনারা ভারতে সবাই মিলে পাঠিয়ে দিচ্ছেন ভারতে। নিজের দেশে তো হিন্দুরা নেই, বাকিদেরকে ভারতে পাঠাচ্ছেন। এখন ভারতে জঙ্গিও আসছে, মানুষও আসছে, খেতে পড়তে দিতে পারছেন না। কাজ নেই, খাওয়া নেই, চাল নেই, ভারতে পাঠাচ্ছেন কেন? আমরা তো রাখবো না আরিফ, আমরা তো রাখবো না দেশে। আমাদের দেশের সরকার নীতি নিয়ে নিয়েছে, সবাইকে এক এক করে প্রত্যেক বাংলাদেশিকে ব্যাক করাবো আমরা। বাংলাদেশিদের জন্য এখানে কোনো জায়গা নেই। বাংলাদেশে থাকবে কেন দেশে? আমি আপনাকে বলছি, শুনেন, আপনার একটু ধৈর্য লাগবে। আপনি ধৈর্য হারা অ্যাঙ্কার হয়েছেন, তো তাই আপনার ধৈর্য মানে আমাদের ধৈর্য রয়েছে বলে তো এতদিন পর্যন্ত আপনারা রয়েছেন আরিফ। আমরা ধৈর্য ধরে বসে আছি বলে আপনারা যা করেন, যা করছেন, আপনারা আমাদের দেশের পতাকা থেকে শুরু করে যা যা কাজ করেছেন, আপনারা দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে আমাদের যা যা বলেছেন, আমাদের ধৈর্য আছে বলে এখনো আপনারা টিকে আছেন। এখনো মানচিত্রে বাংলাদেশটা আছে।